হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথিওর চ্যানেল। তো আজ ক্লাস 10-এর কোশ্চেন থেকে 1.3 এর আমি অঙ্ক এখানে সলভ করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং আমি কি করব, এই চ্যাপ্টারের অঙ্কগুলো একটু ইজিলি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও এবং ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে দিও। যেটা আছে সেটা হচ্ছে কি, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর হলো 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। আমাদের সংখ্যা দুটি হিসেব করতে দিয়েছে। তো আমাদের কি হবে, এই অঙ্কগুলোতে যেটা চাইবে আমাদের কিন্তু সেটাকে এক্স বা সামথিং চল হিসেবে ধরে নিতে হবে। তো এখানে সংখ্যা দুটি দিয়ে দিয়েছে, তাহলে সংখ্যা দুটি চেয়েছে, তাহলে আমরা কি করব, একটি সংখ্যার মান ধরে নেব। তো ধরি একটি সংখ্যা হলো x। এবার কি বলেছে যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর হলো 3। এই অন্তর কথার অর্থ কি? অন্তর মানে হচ্ছে আমি যদি একটা সংখ্যা ধরি 5 আর একটা সংখ্যা ধরি 2, তাহলে এদের বিয়োগফল হয়ে গেল 3। অন্তর মানে হলো কি বিয়োগফল। তাহলে এখানে 2 যদি আমি x ধরি, তাহলে এখানে 5 সমান সমান কি হয়ে যাচ্ছে, 2 + 3, অর্থাৎ কি হয়ে যাচ্ছে x + 3। তাহলে আমাদের একটি সংখ্যা x ধরলে অপরটা কি হয়ে যায়, x + 3। তাহলে ধরি একটি সংখ্যা x, অপরটি x + 3। যেহেতু বলেছে এদের অন্তর 3, তাই জন্য হলো একটি সংখ্যা x, অপরটি হলো x + 3। এবার আমরা যাচ্ছি প্রশ্নানুসারের দিকে। প্রশ্নানুসারে কি বলেছে, প্রশ্নানুসারে বলেছে যে এদের বর্গের সমষ্টি 117। অর্থাৎ এদের আগে বর্গ করব, সেইটা সমষ্টিটা বেরোবে, সেটার মানটা হয়ে যাচ্ছে কি 117। তাহলে এদের বর্গ মানে x² একটা সংখ্যার বর্গ, মানে অপরটার বর্গ মানে কি x + 3 এর হোল স্কয়ার। এদের দুজনের বর্গের সমষ্টি করলাম, সেটার মান হয়ে গেল কি 117। তাহলে এই ইকুয়েশনটা আমরা সলভ করব। এটা কি হয়ে গেল x², এটা আমরা a + b হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙবো। তাহলে হয়ে যাচ্ছে x² + 2ab মানে 2 × x × 3 মানে 6x প্লাস 3b² মানে 3a²। তো 3a² মানে কি হয়ে যাচ্ছে 9। তাহলে এখানে হয়ে গেল কি 2x² + 6x + 9 মাইনাস 117 = 0, বা 2x² + 6x মাইনাস 117 থেকে 9 বিয়োগ দিতে হবে এবং বড় সংখ্যার জন্য মাইনাস, তাই জন্য আমি মাইনাস বসালাম। তো এটা কত হয়ে যাবে, 108। এবার দেখো এখান থেকে সর্বনিম্ন 2 কমন চলে যাবে। তাহলে আমরা 2 কমন নিয়ে একবার লিখব কি x² + 3x মাইনাস 54 = 0। এবার এটা আমরা কি করব, মিডল টার্ম ফ্যাক্টরে সলভ করব। তাহলে একটা হবে 9x আর একটা হবে -6x = 54। যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে একটা সংখ্যা অবশ্যই আমাদের মাইনাস নিতে হতো। এখানে যেহেতু প্লাস আছে, তাহলে +9x -6x। 6 9 54 হয়ে যায় এবং 9 থেকে 6 বাদ দিলে 3 হয়ে যায়। তাহলে এবার আমরা কি করব, x কমন নিয়ে নেব, হয়ে যাচ্ছে x + 9 -6 কমন নিলে হয়ে যাচ্ছে x + 9 = 0। তাহলে x + 9 যদি কমন নিই, এখানে হয়ে যাবে x - 6 = 0। তাহলে আমাদের কি হলো অঙ্কটা, হয় x + 9 = 0, সেক্ষেত্রে x = -9, আর একটা সংখ্যা হচ্ছে x - 6 = 0, x = 6। এবার x এর দুটো মান বেরিয়েছে, একটা -9 একটা 6। তো আমাদের এবার প্রশ্ন আসছে যে তাহলে আমরা একটি সংখ্যা ধরেছি x, তাহলে এখানে একটি সংখ্যা আমরা কোনটা ধরবো, -9 না 6, কোনটা আমাদের অ্যান্সার হবে? তো দেখো অঙ্কর প্রথমেই বলে দিয়েছে দুটি ধনাত্মক সংখ্যা, অর্থাৎ আমরা এটা কিন্তু ঋণাত্মক সংখ্যা হয়ে গেল। তাহলে কিন্তু এই মানটা হয়ে গেল কি অগ্রাহ্য, এটা আমরা নিতে পারবো না। তাহলে এখানে লিখে দিতে হবে কি, যেহেতু সংখ্যাটি ধনাত্মক তাই এই মানটি অগ্রাহ্য। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল, 6। তাহলে সংখ্যা দুটি কি কি হয়ে গেল, তাহলে অতএব সংখ্যা দুটি হলো 6, একটা 6 আর একটা 6 + 3 অর্থাৎ 6,9। চলে যাচ্ছি 2 এর অঙ্ক। তো 2 এর অঙ্কতে কি বলেছি, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি এবং ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 360 বর্গমিটার। তার উচ্চতা নির্ণয় করি। তো উচ্চতা নির্ণয় করতে দিয়েছে মানে কি, আমাদের উচ্চতাটাই ধরে নিতে হবে। ধরি উচ্চতা হলো কি x। ধরি ত্রিভুজটির উচ্চতা x মিটার, অবশ্যই আমরা একক নেব। তাহলে ত্রিভুজটির উচ্চতা যদি x মিটার হয়, বলেছে ভূমি কি হবে, উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে ত্রিভুজটির ভূমি কি হয়ে যাবে, এর দ্বিগুণ,
তাহলে 2x, এর দ্বিগুণ মানে 2x, সেটা অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে প্লাস 18 মিটার। এটা হয়ে গেল কি ত্রিভুজটার ভূমি। এবার কি করেছে, আমাদের দিয়ে দিয়েছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 360 বর্গ মিটার। তো আমাদের ত্রিভুজের উচ্চতা আর ভূমি দিয়ে ক্ষেত্রফলের আমরা সূত্র কি জানি, ত্রিভুজটির ক্ষেত্রফল কি হয়ে যায়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো সেক্ষেত্রে এখানে ভূমির মান বসিয়ে দিলে কি হয়ে যাবে, 2x + 18, আর উচ্চতার মান হচ্ছে x এত বর্গমিটার। তাহলে আমরা প্রশ্নানুসারে কি লিখবো, এই ক্ষেত্রফলের মানটা ইকুয়ালস টু কি দিয়ে দিয়েছে 360 বর্গমিটার, এবং সেখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব। তাহলে প্রশ্নানুসারে আমাদের হয়ে গেল হাফ ইন্টু 2x + 18 ইন্টু x ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে 360, বা এখানে হাফ আছে আর এখানে 2x + 18 আছে, তাহলে এখান থেকে আমরা সর্বনিম্ন দুইটা কমন নিয়ে নিতে পারবো। তো দুইটা আমরা কমন নিয়ে নেব, দুইটা উপরে কমন নিয়ে নিলে হয়ে যায় কি x + 9 ইন্টু x বাই 2, এটা ইকুয়ালস টু 360। তাহলে এখানে 2 2 কেটে গেল, এই গুণটা করলে কত হবে, x কে x দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে x² প্লাস 9 কে x দিয়ে গুণ করলে 9x, এটা ইকুয়ালস টু 360, বা x² প্লাস 9x মাইনাস 360 ইকুয়ালস টু 0। এবার কি করতে হবে, এই সমীকরণটা আমাদের মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙতে হবে। x² প্লাস 360 কে এমন ভাবে ভাঙতে হবে যেন 9 আসে। তো আমরা কিভাবে নিতে পারি, 360 2 দিয়ে গেলে 180 হয়, 2 দিয়ে গেলে 90 হয়, 2 দিয়ে গেলে 45 হয়, 3 দিয়ে গেলে 15 হয়। এখানেই আমরা পেয়ে যাচ্ছি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 তিনে 24, 24 আর 15, 24 থেকে 15 বিয়োগ দিলে কিন্তু আমাদের 9 চলে আসে। তাহলে আমরা এখানে লিখে দেবো প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়ালস টু 0, বা x কমন নিলে হয়ে যাচ্ছে কি x + 24 মাইনাস 15 কমন নিলে হয়ে যাচ্ছে x + 24 ইকুয়ালস টু 0, বা x + 24 ইন্টু x মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, x একবার হয়ে যাবে -24 আর একবার হয়ে যাবে কি 15। তাহলে -24 মানটা কি আমরা নিতে পারবো না, যেহেতু উচ্চতা কোনোদিন ঋণাত্মক হয় না। তাহলে এখানে আমরা লিখব উচ্চতা যেহেতু ঋণাত্মক হয় না, তাই নির্ণেয় উচ্চতা 15 মিটার। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, নির্ণেয় উচ্চতা 15 মিটার। এবার দেখো 3 অঙ্কেতে বলেছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তাহলে সংখ্যাটি নির্ণয় করি। তো এখানে কি সংখ্যাটি নির্ণয় করতে দিয়েছে, তাহলে আমরা ধরি সংখ্যাটি হলো কি x, এবং তারপর কি বলেছে তার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তো খুবই একদম স্টেপ ওয়াইজ ভেঙে ভেঙে কিন্তু তোমরা অঙ্কটা বুঝো, জাস্ট আমি যেভাবে বলছি সেভাবেই ফলো করো, তাহলে কিন্তু খুবই ইজি লাগবে অঙ্কগুলো। দেখো এখানে আমি ধরে নিচ্ছি, ধরি সংখ্যাটি x, তাহলে এর বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম বলেছে, সেটার মান কত হবে, বর্গের দ্বিগুণ মানে আমি বর্গ করলাম তারপর দ্বিগুণ করলাম, সেটা থেকে 3 কম। এটা কার সাথে সমান, এটা ওই সংখ্যাটির 5 গুণের সাথে সমান। তাহলে এই সংখ্যাটির 5 গুণ মানে 5x। তাহলে আমাদের প্রশ্নানুসারে কি এসে গেল, এই সংখ্যাটির 5 গুণ অর্থাৎ 5x, সেটা ইকুয়ালস টু এটা বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে 2x² - 3, জাস্ট এটা আমরা সলভ করব, -2x² প্লাস 5x প্লাস 3 ইকুয়ালস টু 0, বা মাইনাস কমন নিয়ে নিচ্ছি 2x² - 5x প্লাস -3 ইকুয়ালস টু 0। দেখো এখানে মাইনাস আছে, এখানে বড় সংখ্যা, এখানে মাইনাস আছে, তাহলে আমাদের কি করব, একটা যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের সেরকম ভাবে নিতে হবে 3 2 6, তাহলে আমরা যদি নিই 3 2 6 কে যদি আমরা নিই এখানে কি হয়ে যাবে 6 আর 1 নিলে হয়ে যাবে। তাহলে এখানে লিখবো আমরা -6x আর এখানে নেব +6, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস -6x² হলো, আর এখানে আমাদের বিয়োগ করে -5x হয়ে গেলাম, তো -3 ইকুয়ালস টু 0। এবার আমরা কি করব, কমন নিচ্ছি এখান থেকে কমন নিলে কি হয়ে যাবে 2x কমন যাবে, এখানে হয়ে যাবে x - 3 প্লাস 1 কমন নিলে x - 3, তাহলে একবার হলো কি x - 3 কমন নিয়ে নিচ্ছি 2x + 1,
তাহলে x মাইনাস 3 0 হলে x ইকুয়ালস টু 3 আর 2x প্লাস 1 0 হলে x ইকুয়াল টু কি হয়ে যাবে মাইনাস হাফ। কিন্তু এই মানটা কি হয়ে যাবে অগ্রাহ্য, ইহা অগ্রাহ্য। কারণ কি আমাদের কি চেয়েছে, আমাদের বইতে প্রথমেই বলে দিয়েছি যে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, এটা অবশ্যই একটা ধনাত্মক সংখ্যা, তাহলে এটা অবশ্যই অগ্রাহ্য হয়ে যাবে মানটা। তখন কি হয়ে যাবে পজিটিভ মানটা আমরা নেব, তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে সংখ্যাটি হলো 3। দেখো এখানে বলেছে 4 অঙ্কতে যে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, এক স্থান থেকে অপর স্থানে যেতে একটা মোটর গাড়ির যেটা সময় লাগে জিপ গাড়িতে তার 2 ঘন্টা কম লাগে। তো আবার গতিবেগও দিয়ে দিয়েছে, মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। তাহলে মোটর গাড়ির গতিবেগ আমাদের হিসাব করতে হবে। তাহলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করব, কি ধরে নেব, ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা। ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে, বইতে বলে দিয়েছে যে জিপ গাড়ির গতিবেগ মোটর গাড়ির গতিবেগ অপেক্ষা 5 কিমি বেশি। তাহলে জিপ গাড়ির গতিবেগ হয়ে গেল কি x প্লাস 5 কিমি পার ঘন্টা। এবার দেখো আমাদের বলেছে যে এক স্থান থেকে অপর স্থানে যেতে, মানে এক স্থান থেকে অপর স্থানে মানে কি, যে দুটো স্থান দিয়েছে এখানে, এখানে দুটো স্থান দিয়েছে, তাদের মধ্যেকার দূরত্ব হচ্ছে কি 200 কিমি। তো এখান থেকে মোটর গাড়ির যেতে যে সময় লাগে জিপ গাড়ির তার থেকে 2 ঘন্টা সময় কম লাগে। তাহলে কি করব, আমরা এখানে বার করব যে x কিমি যেতে মোটর গাড়ির x কিমি যেতে সময় লাগে কত ঘন্টা, 1 ঘন্টা। এটা আমরা যে হিসেবে ধরে নিয়েছি আমি সেই হিসেবে লিখলাম, মানে মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা, x কিমি পার ঘন্টা, তাহলে 1 ঘন্টায় সে যায় x কিমি, তাহলে x কিমি যেতে তার সময় লাগছে 1 ঘন্টা। তাহলে 1 কিমি যেতে তার সময় কত লাগবে 1/x ঘন্টা, আর সে 200 কিমি যেতে তার সময় কতক্ষণ লাগছে 200/x ঘন্টা। এটা আমাদের বার করে নিলাম জাস্ট আমরা, যে ও 200 কিমি যে যাবে এই রাস্তাটা, সেটা যেতে ওর সময় কতটা লাগছে। আমরা তো গতিবেগ ধরে নিয়েছি, কিন্তু সময় তো আমরা জানি না x এর হিসেবে, সেই জন্য আমাদের এটা বার করতে হলো যে x কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে 200 কিমি যেতে সময় লাগছে 200/x ঘন্টা। তো জিপ গাড়ির 200 কিমি যেতে সময় লাগবে কত ঘন্টা, একইভাবে 200/x প্লাস 5 ঘন্টা। এখানে যেমন 200/x হলো, এখানে আমি 200/x প্লাস 5, এটা আমরা আলাদা করে বার করলাম না, একইভাবে করে দিলাম। তো এবার প্রশ্নানুসারে কি হয়ে যাবে, বলেছে কি যে মোটর গাড়ির যে সময় লাগে জিপ গাড়ির তার থেকে 2 ঘন্টা সময় কম লাগে। তাহলে এই সময়টা বেশি, এই সময়টা কম, তাই তো। জিপ গাড়ির যেহেতু সময় কম লাগছে, তাহলে এর সময় কম আর এর সময় বেশি, তাহলে আমরা প্রশ্ন অনুসারে কি লিখবো, যে 200/x থেকে 200/x প্লাস 5, মোটর গাড়ির সময় থেকে জিপ গাড়ির সময় যদি আমরা বাদ দিয়ে দিই, সেটা কত পাবো, সেটা ইকুয়ালস টু হয়ে যাবে কি 2। তো এই ইকুয়েশনটা জাস্ট আমরা সলভ করব। x ইন্টু এক্স প্লাস 5 ওপরে কি হয়ে যাবে 200 ইন্টু, এখানে x x মিলে গেছে, x প্লাস 5টা মিলে নি, তাহলে x প্লাস 5 লিখে দেবো মাইনাস 200x ইকুয়ালস টু 2, বা 200x প্লাস 1000 মাইনাস 200x বাই এক্স স্কোয়ার প্লাস 5x, গুণগুলো জাস্ট আমি করলাম, সেটা ইকুয়ালস টু 2। তো এখানে প্লাস 200x মাইনাস 200x ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে কি হলো 1000 ইকুয়ালস টু হয়ে গেল, ওদিকে আমি গুণ করে দিচ্ছি 2 কে এক্স স্কোয়ার দিয়ে আর 5x দিয়ে, বা এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু কি হয়ে যাবে 1000/2, বা এক্স স্কোয়ার প্লাস 5x। এটা দেখো এক্স স্কোয়ার প্লাস 5x এর মানটা যদি আমরা বার করি কি হয়ে যাবে 1000, এদিকে দুইটা গুণ আছে, এদিকে দিয়ে ভাগ হয়ে যাবে, তো আমরা জাস্ট এইভাবে সাইজ লিখব এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 1000/2। তো এটা কত হয়ে যাবে 500, বা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল টু 0। এবার 500কে আমরা এমনভাবে যে নেবো যেন কি হয় 5 আসে, তাহলে এটা দেখো একদমই ইজি। 25 আর 20 যদি আমরা নিই, 25 থেকে যদি আমরা 20 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের 500 চলে আসে, 5 চলে আসে, এবং 25কে 20 দিয়ে গুণ করলে 500 হয়ে যায়। তাহলে x কমন নিলে x প্লাস 25
-20 কমন নিলে x + 25 = 0। তাহলে এখানে হয়ে গেল কি x + 25 × x - 20। তাহলে এখানে x এর মান একটা আসবে কি -25 আর এখানে x এর মান আসবে কি 20। এই মানটা কি হয়ে যাবে? অগ্রাহ্য হয়ে যাবে। কেন? কারণ গতিবেগ কি কোনোদিন ঋণাত্মক হয় না। তাহলে এখানে তোমরা লিখো যে গতিবেগ যেহেতু কখনো ঋণাত্মক হয় না, তাই x = -5 -25 মানটি অগ্রাহ্য। তাহলে আমরা কোন মানটা নেব? এই মানটা, x = 20। এটা হয়ে গেল কি আমাদের অ্যান্সার, যে মোটর গাড়ির গতিবেগ হয়ে যাচ্ছে 20 কিমি/ঘন্টা। মোটর গাড়ির গতিবেগ কত হয়ে গেল? 20 কিমি/ঘন্টা। এটা অ্যান্সার লিখে নিও তোমরা। দেখো 5 অঙ্কে কি বলেছে, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দিয়ে দিয়েছে আর পরিসীমা দিয়ে দিয়েছে, এবং অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থ হিসাব করে লিখতে বলেছে। তাহলে আমরা যে কোনো একটাকে x ধরে নেব প্রথমে। তাহলে কি করব? ধরি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য সমান x, ধরি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য সমান x মিটার। তাহলে এরা কি দিয়ে দিয়েছে? জমির পরিসীমা সমান 180 মিটার। তো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি হয়? দেখো এখানটা আমি একটু স্টেপ বাই ভেঙে তো বুঝিয়ে দিচ্ছি যে আমরা এখানে প্রস্থটা কি নেব। পরিসীমা দিয়ে দিয়েছে কি 180 মিটার। তাহলে পরিসীমার সূত্র কি হয়? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেটা সমান হয়ে যাচ্ছে কি 180। এবার আমরা দৈর্ঘ্য কি ধরে নিয়েছি? x ধরে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা প্রস্থের মানটা কি করে বার করব? তাহলে 2 × x + প্রস্থ সমান 180। তাহলে এখানে প্রস্থর মান কি হয়ে যাবে আমাদের? প্রস্থ সমান হয়ে যাচ্ছে 180/2 - x। এটা হয়ে গেল কি আমাদের প্রস্থের মান। দেখো এই সমীকরণটা থেকে কি হলো? প্রথমে দুইটা গুণ আছে, তো এখানে দুইটা গিয়ে প্রথমে ভাগ হলো, 180/2 হলো। দেন নেক্সট স্টেপ কি হলো? x + প্রস্থ। তাহলে প্রস্থ কি হয়ে গেল? এখানে প্লাস আছে, এক্সটা দিকে গিয়ে মাইনাস হয়ে গেল। তাহলে 180/2 - x। এটা হয়ে গেল কি আমাদের প্রস্থ। এবার কি বলে দিয়েছে? প্রশ্নানুসারে বলেছে যে এর ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটার। তাহলে আমরা দৈর্ঘ্যও জানি x মিটার আর প্রস্থও জানি এত মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র কি আয়তক্ষেত্রে? দৈর্ঘ্য × প্রস্থ। তাহলে আমরা লিখব x × 180/2 - x, এটা সমান হয়ে যাবে কি 2000। তাহলে এটা আমরা সলভ করি। 180/2 মানে কি 90। তাহলে x × 90 - x = 2000, বা 90x - x² - 2000 = 0, বা x² - 90x মাইনাস কমন নিয়ে নিচ্ছি বারবার, প্লাস 2000 = 0। এবার কি করতে হবে? এটা আমাদের মিডল টার্ম ফ্যাক্টর। আমরা কিভাবে, এটা হচ্ছে 2000 এর ফ্যাক্টরাইজ অফ 2000। তো কি হলো? ফ্যাক্টরগুলোকে কিভাবে নেব? 5 5 25, 25 2 50, একটা নেব 50, আর একটা 2 2 4, 4 2 8, 8 5 40, আর একটা নেব 40। তাহলে 50 এর সাথে 40 যোগ করলে আমরা কি পেয়ে যাবো? এখানে 90 পেয়ে যাবো। ফ্যাক্টরটা আমরা করি। x² - 50x - 40x প্লাস 2000 = 0, বা x কমন নিলে হয়ে যাচ্ছে x - 50 - 40 কমন নিলে হয়ে যাচ্ছে x - 50 = 0, বা x - 50 আর x - 40 = 0। তাহলে এখানে x = বেরোলো 50 আর এখানে x = বেরোলো 40। এবার আমরা দৈর্ঘ্যের মান কি ধরেছি? দৈর্ঘ্যের মান ধরেছি x। তাহলে আমাদের দেখো x এর দুটো মান বেরিয়েছে। তো আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এখানে একটা ছোট, একটা বড়, একটা ছোট বেরিয়েছে। তাহলে আমরা কি করব? দৈর্ঘ্যের মান সবসময় কি হয়? বড় হয়। তো আমরা এখানে 40 থেকে যেহেতু 50 বড়, তাই আমরা দৈর্ঘ্যের মান ধরবো x, এবং এটাই হয়ে যাবে আমাদের প্রস্থর মান। এটা দৈর্ঘ্য আর এটা হয়ে যাবে কি আমাদের প্রস্থর মান। দেখো চেক করে নিতে পারো তোমরা একবার। এটা যদি আমরা দৈর্ঘ্য ধরি, তাহলে প্রস্থর জায়গায় আমরা বসাবো। অর্থাৎ এখানে আমরা যদি প্রস্থের জায়গায় বসাই 90 - x, তাহলে 90 - 50 = হয়ে যাবে প্রস্থ তখন 40। কিন্তু যদি আমরা দৈর্ঘ্যটাকে 40 ধরে নিই, তাহলে এখানে প্রস্থের মান 50 হয়ে যাবে, যেটা কোনোদিনই পসিবল নয়। তাহলে আমাদের দৈর্ঘ্যের মান কাকে ধরতে হবে? 50। তাহলে আমরা লিখব নির্ণেয় দৈর্ঘ্য 50 মিটার আর প্রস্থ 40 মিটার। দেখো এবার চলে যাচ্ছি 6 অঙ্কে। বলেছে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে সংখ্যাটি থেকে অঙ্ক দুটির গুণফল যদি বিয়োগ করি 15 হয়, তাহলে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক আমরা হিসাব করে লিখি। তো আমাদের এককের ঘরের অঙ্ক চেয়েছে এখানে, তাহলে আমরা কি ধরে নেব? ধরি এককের ঘরের অঙ্কটি হলো x। ধরি একক স্থানীয় অঙ্কটি x।
তাহলে দশক স্থানীয় অঙ্কটি কি হয়ে যাবে? বলেছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, তাহলে এখানে দশক স্থানীয় অঙ্কটি হয়ে গেল এটা থেকে 3 কম, তাহলে হয়ে গেল কি x - 3। তাহলে এবার আমাদের সংখ্যাটি কি হবে? এরকম অঙ্ক আমরা আগেও করেছি যে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক দেওয়া থাকলে সংখ্যাটি কি হয়। তো দেখো একটা সংখ্যা আমরা যদি এখানে লিখি 54, তো সেক্ষেত্রে কি হয়ে যায়, এটাকে আমরা যদি স্থানীয় মানে ভাঙি কি হয়ে যায়, দশক স্থানীয় অঙ্ককে আমরা কি করি 10 দিয়ে গুণ করি আর একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ করি। তাহলে এটাকে আমাদের অঙ্কগুলো দেওয়া আছে, তাহলে আমরা সংখ্যা হিসেবে যখন আমরা পাবো তখন আমরা কি করব, দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করব, তাহলে 10 × x - 3 আর একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করব, তাহলে 1 × x। তাহলে এখানে আমাদের সংখ্যাটা কি হয়ে যাবে, সংখ্যাটা হয়ে যাচ্ছে 10x - 30 + 6, তাহলে হয়ে যাচ্ছে 11x - 30। এটা হয়ে গেল আমাদের সংখ্যা। এবার আমাদের প্রশ্নানুসারে কি বলেছে, যে সংখ্যাটি থেকে যদি অঙ্ক দুটির গুণফল আমরা বিয়োগ করি, তাহলে আগে সংখ্যাটা লিখবো, সেটা থেকে আমাদের কি বিয়োগ করতে দিয়েছে, অঙ্ক দুটির গুণফল। তাহলে এই অঙ্ক আর এই একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের গুণফল, অর্থাৎ x × x - 3। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত হবে, বিয়োগফল হবে 15। দেখো কত ইজিলি অঙ্কগুলো হয়ে যাচ্ছে। এটা আমরা সলভ করব। 11x - 30 - x² - +3x -15 = 0। তাহলে এটা কি হয়ে যাবে, -x² 11x + 3x মানে +14x -30 - 50, তাহলে এখানে হয়ে যাচ্ছে -45 = 0। এবার কি করবো, এখান থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে হয়ে যাচ্ছে x², এখানে হয়ে যাবে -14x, এখানে কি হয়ে যাবে +45 = 0। তো এটা আমি লিখলাম, ফ্যাক্টর করলে কি হয়ে যাবে, 45 আছে, তাহলে 9 আর 5 নেব আমরা, তাহলে এখানে নেব 9x, এখানে নেব 5x, +45 = 0। তাহলে x কমন নিলে x - 9 -5 কমন নিলে x - 9, x - 9 কমন নিলে কি হয়ে যাবে, x - 5 করে থাকবে, তাহলে x একবার হলো 9 আর এখানে x একবার হবে 5। আমাদের এখানে কি চেয়েছে যে একক স্থানীয় অঙ্কটি কি হবে, তাহলে আমরা লিখে দেবো এখানে, তো একক স্থানীয় অঙ্কটি হয় 9 9 5, লিখবো একক স্থানীয় অঙ্কটি 9 অথবা 5। আজ এই পর্যন্তই, বাকি অঙ্কগুলো কি থাকছে পার্ট 2 ভিডিওতে। তো পার্ট 2 ভিডিওর জন্য তোমরা কি করবে, ডেসক্রিপশন বক্স চেক করবে এবং যেখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা পার্ট 2 ভিডিওর মাধ্যমে বাকি অঙ্কগুলো পেয়ে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না কিন্তু, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, 5 টাকা বেল আইকনটা দাবিয়ে